এমন চিৎকার করে তুমি বিছানা থেকে উঠে এলে কেন? দাদা আমি কি দেখলাম? কি দেখলো দাদা? আমি স্বপ্নে দেখলাম সীতার শ্বশুর বাড়ির লোকেরা ওকে নির্মম ভাবে চাবুক মারছে। সীতা অসহায় ভাবে শুধু দাদা দাদা। না দাদা না, এ কিছুতেই হতে পারে না। এটা যে তোমার মনের ভুল দাদা। কিন্তু আমি শুনেছি দাদা বিবাহ স্বপ্ন নাকি সত্যি। সত্যি যদি ওরা আবার সেটাকে এমন কথা তো হতেই পারে না দাদা। আমার মনে হয় সেটা বেশ সুখে থাকবে না। হতভাগী হতভাগী সারাটা জীবন কতই না কষ্ট করেছে, এবারে তো সে সুখে থাকবে। দাদা দাদা ওই সীতার জন্য তোমাকে চিন্তা করতে হবে না দাদা। তুমি অসুস্থ, ওই ডাক্তার তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছেন দাদা। তোর বোকা। হ্যাঁ আমি কেন তোর অসুস্থ আছি দাদা? এখন তো আমি পুরোপুরি সুস্থ। আর চিন্তার কথা বলছি দাদা। ওরে তোমারই তো এখন আমার সপনে। বাবা মারা যাওয়ার পর সেই ছোট্ট থেকে তোদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি দাদা। তোদের কথা ভাবতে ভাবতে জীবনের দিককে কাল আমি পার করে দিয়েছি। আমি জানি দাদা। এই শেষ কালে এসে তোদের শক্তিকে যদি আমি দেখে যেতে না পারি যে আমি শান্তি পাবো না রে ভাই। আমি শান্তি অশেষ ভালোবাসাই তো আপনাকে এত বেশি দুর্বল করে দিচ্ছে দাদা। ভালোবাসা পাই বলেই তো এমন ভালোবাসতে ইচ্ছা করে রে পাগলি দাদা। জগতের কটা ভাই বোন তার দাদাকে এমন গভীর ভাবে ভালোবাসে তুই বলতে পারি? কিন্তু দাদা এই তুমি কিন্তু আমাকে আগের মতো ভালোবাসো না দাদা। ভালোবাসি না না তাই যদি বাঁচতে দাদা তাহলে তুমি দিন রাত শুধু সীতা সীতা করে পাগল হও কেন? কেন তুমি আমাকে আগের মতো আমাকে তুমি ডাকো না দাদা কেন? এতদিন তোরা দুটি ভাই বোন আমার দুটি পাশে ধরে রেখেছিল। ওই সীতা চলে যাওয়ার পর আমার বুকের একটা দিক বড় ফাঁকা হয়ে গেছে দাদা। খালি হওয়া মুখটার দিকে তাকালে আমার এই বোনটা যে কেমন দাদা নিজের অজান্তে কখন যে ওই হতভাগীর কথাটা ভাবতে ভাবতে এই পোড়া চোখে দিয়ে আমার জলে গড়িয়ে আছে দাদা। আমি জানি না দাদা। আমাকে তুমি ক্ষমা করো না। আমার যে ভুল হয়ে গেছে আমাকে একটু আশ্রয় দিন দাদা। দেব রে বোন দেব। সীতার জায়গায় তোকে স্থান দিতে শীঘ্রই তোকে আমি আমার বাড়ি আমি ঘরে। তুমি কি বলছো দাদা? তোদের নিষ্পাপ ভালোবাসা এতটুকু আমি কেবল চন্দ্র তাই দাদা হয়ে তোকে আমি অনুমতি দিলাম দাদা। যা তুই শীঘ্র একটা চাকরির সন্ধান কর। তোর চাকরির অপেক্ষায় আমি আবার এই ভাবি পুরো আসনটাকে আমি সাজিয়ে রাখলাম। তাই হবে দাদা তাই হবে। আজ থেকে তোমার কথা মতো একটা চাকরির চেষ্টা আমি নিশ্চয়ই করবো। তোমার আশীর্বাদে একটা চাকরি আমি নিশ্চয়ই পাবো দাদা। হরিচন্দ্র দাদা আমি ভাবছিলাম বলো দাদা
আজ প্রায় 10-12 দিন গত হতে গেল। সেটা শ্বশুর বাড়ি। হ্যাঁ দাদা, আমি ওকে একবার দেখতে যাবো ভাবছিলাম। সে কিন্তু ভালো কথা দাদা। না মানে সেই সঙ্গে কবে আসবে সেই 3 তারিখটা আমি ঠিক করে আসবো। বাবা বাবা, সে তো খুব ভালো কথা দাদা, তুমি তাই করো। না মানে ওই যাওয়ার সময় কিছু মিষ্টি একটা শাড়ি আর ওই শনিবারের জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে যেতে চাই। তাই বলছিলাম ভাই ওর কাছে কি সর্বোচ্চ টাকা হবে? দাদা কিন্তু কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই দাদা। ওই টিউশনিতে কটা টাকা আমি পেয়েছিলাম সেটা ওই সীতার বিয়েতেই সব খরচ হয়ে গেছে দাদা। ও আচ্ছা আসলে কি জানিস আমার ভুল হয়ে গেছে। তুই তুই কিছু মনে করিস না ভাই। না দাদা। আমি বরং এক কাজ করি। হ্যাঁ বলো। সীতার বিয়ের জন্য এই বাড়িটা তো ওই আসুর কাছে বন্ধ দিয়ে আছে। হ্যাঁ দাদা, আমি তার কাছে না হয়ে আর কিছু ধার করে নিয়ে আসি। তাই করো। তারপর তুই চাকরি পেলে হ্যাঁ। ছোট সময় টাকা দিয়ে বাড়িতে আবার ছাড়িয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো। তাহলে আমি চাই আমি ওই আসুর কাছ থেকে একটু ঘুরিয়ে আসি। আচ্ছা ঠিক আছে দাদা। এমন করে কি ভাবছে চন্দনদা?